কালো বিড়াল শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়ে অনেক মানুষই কালো বিড়ালকে অশুভ মনে করেন, দুর্ভাগ্যের প্রতীক মনে করেন। প্রচলিত যত কুসংস্কার রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এই কালো বিড়ালকে অশুভ মনে করা। কোথাও প্রচলিত রয়েছে, কোনো মানুষকে দেখে কালো বিড়াল যদি পালিয়ে যায়, তাহলে তার সঙ্গে তার দুর্ভাগ্যও পালিয়ে যায়। অনেক দেশে তো মনে করা হয় যাত্রাপথে এই কালো বিড়াল দেখলে দুর্ঘটনা ঘটবেই, তাই দেখামাত্র যাত্রা থামিয়ে বিরতি নেন তারা। কিন্তু আসলেই কি কালো বিড়াল শুধু তার গায়ের রঙের জন্য দুর্ভাগ্যের প্রতীক, নাকি এর রয়েছে কোনো দুর্ভাগ্যজনক অতীত? আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা। প্রাচীন গ্রিস ও মিশরীয় সভ্যতায় বেশ সুখে শান্তিতেই থাকতো নানা বর্ণের বিড়ালরা। সেই সময় বিড়াল হত্যা ছিল ভীষণ শাস্তিযোগ্য অপরাধ। সেই সময় বিড়ালকে মানা হতো বিভিন্ন দেবদেবীর প্রতীক হিসেবে। তাদের কাছে বিড়াল ছিল অতি পবিত্র একটি প্রাণী। দ্বাদশ শতকে সে বিড়াল নিয়ে কুসংস্কার শুরু হয়, আর এর সূচনা করেন পোপ নবম গ্রেগরি। 1233 খ্রিস্টাব্দে তিনি ঘোষণা করেন কালো বিড়াল পৃথিবীতে আসে শয়তানের দূত হিসেবে। এই সময় তিনি একটি কালো বিড়ালকে কফিনে দিয়ে পেরেক ঠুকে দেন এবং ঘোষণা দেন শয়তানের একটি অবতার হলো এই কালো বিড়াল। এটা অশুভ, এর থেকে দূরে থাকাই উচিত। পোপের প্রতি নিষ্ঠা প্রমাণ করতে হাজার হাজার কালো বিড়াল পুড়িয়ে মারা হয়। 14 শতকের দিকে ইউরোপের অনেক এলাকাতে কালো বিড়াল বিলুপ্তপ্রায় হয়ে যায়। পরবর্তী কয়েক শতাব্দীতে এই ধারণা পোষণ করা হয় যে স্বাভাবিকভাবেই কালো বিড়াল সব শয়তানদের নেতৃত্ব দেয় এবং ডাইনিরা পৃথিবীতে কালো বিড়ালের ছদ্মবেশ নিয়ে আসে। দুঃখজনক হলেও সত্যি, কালো বিড়ালের প্রতি সেই বিদ্বেষ আজও আমাদের মাঝে রয়ে গেছে। বিভিন্ন জরিপে দেখা গেছে পোষার জন্য খুব কম মানুষই কালো রঙের বিড়ালকে বেছে নেন। নানান রকম গবেষণায় দেখা গেছে 70% কালো বিড়ালের জন্য কোনো আশ্রয়দাতা মেলে না। পোষ্য হিসেবে কেউ তাদেরকে নিতে আগ্রহ দেখায় না। হতে পারে পূর্ববর্তী সেই কুসংস্কারের দায় আজও তাদের বয়ে বেড়াতে হচ্ছে। কালো বিড়াল আমাদের দুর্ভাগ্যের প্রতীক নয়, বরং তাদের নিজেদেরই দুর্ভাগ্যের প্রতীক। আমাদের সকলের উচিত এই সকল বিড়ালদের প্রতি উদার মনোভাব পোষণ করা এবং সকল বিড়ালকে সমানভাবে ভালোবাসা। কারণ বিড়াল একটি পবিত্র প্রাণী, যার সম্পর্কে পবিত্র আল কোরআনেও বলা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর এরকম সব নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো অজানা তথ্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।